ফের কমিশনের কোপে পুলিশ। সাসপেন্ড ডায়মন্ড হারবারের 5 পুলিশ অফিসার। কমিশনের নির্দেশে শুরু বিভাগীয় তদন্ত। আরো ডিটেইল জানবো এই বিষয়, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, ফের কমিশনের কোপে পুলিশ। সাসপেন্ড ডায়মন্ড হারবারের 5 পুলিশ অফিসার। প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতি, কি কারণে এই 5 জনকে সাসপেন্ড করা হলো? দেখো, তুমি যে বিষয়টা বলছিলে যে ডায়মন্ড হারবার পুলিশ জেলার 5 জন পুলিশ অফিসার তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। শুধু সাসপেনশন নয়, তাদের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় যে তদন্ত, সেই তদন্ত শুরু হয়েছে। মূলত এই যে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, সেই নির্বাচন কোথাও গিয়ে প্রভাবিত হতে পারে এবং তারা যে কাজ করছেন সেই কাজে ইনঅ্যাক্টিভনেসের অভিযোগ উঠেই কিন্তু তাদের বিরুদ্ধে এই যে সাসপেনশন করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে এর পাশাপাশি ডায়মন্ড হারবারের যিনি পুলিশ সুপার রয়েছেন ঈশানী পাল, তাকে সতর্ক করা হয়েছে যে তার আন্ডারে থাকা এই 5 পুলিশ অফিসার যে কাজ করেছেন, ইন ফিউচার বা ভবিষ্যতে যদি আরো অন্য অফিসাররা এরকম কাজ করে তাহলে তার বিরুদ্ধেও কিন্তু, অর্থাৎ ঈশানী পাল পুলিশ সুপার, তার বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ করা হবে। তোমাকে জানিয়ে রাখি 5 পুলিশ অফিসার যাদেরকে নিয়ে আমরা কথা বলছি তারা ঠিক কোন পোস্টে রয়েছে এবং তাদের নাম কি। এই 5 পুলিশ অফিসার হলেন যে সন্দীপ গড়াই, তিনি অ্যাডিশনাল এসপি, সজল মন্ডল, তিনি এসডিপিও, মৌসম চক্রবর্তী আইসি ডায়মন্ড হারবার থানার, এবং অজয় বাগ, তিনি ফলতা থানার আইসি, শুভেচ্ছা বাগ, তিনি উস্তি থানার ওসি। তোমাকে জানিয়ে রাখি যে পুলিশ অবজারভারের যিনি রয়েছেন দক্ষিণ 24 পরগনা, তিনি মূলত অভিযোগ করেন রাজ্যের সিইও দপ্তরের কাছে এবং সেখান থেকেই কিন্তু এই অভিযোগ যায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে 5 যে পুলিশ অফিসার রয়েছে, 5 পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। একেবারে এই 5 পুলিশ অফিসারকে সাসপেন্ড করাকে বলছে দারুণ সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী। দারুণ সিদ্ধান্ত আমি কাল রাতে পেয়েছি, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। গুন্ডা ভোট লুটের গুন্ডা, রেজিস্টার্ড গুন্ডা। সিপিএম এর সময় সুশান্ত ঘোষ, লক্ষণ সেটরা গুন্ডামি করতো, রিগিং করতো। এরা হচ্ছে রেজিস্টার্ড গুন্ডা, বেতন পায় ট্যাক্সের টাকায় আর গুন্ডামি করে তৃণমূল কংগ্রেসে। মজুমদারের পাল্টা মন্তব্য, কমিশন বিজেপির হয়ে কাজ করছে। বিজেপির গ্রাউন্ডে কিছু নেই, ওয়ার্কার নেই, সাপোর্টার নেই। এখন ইলেকশন কমিশনকে দিয়ে একে ট্রান্সফার, ওকে সরানো, এই রেগুলেশন এইসব করছে। যত লিডার, এই হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, বিজেপির দুনিয়ার চিফ মিনিস্টার, যারা ডেলি প্যাসেঞ্জারি করার টিকিট কাটছেন, তাদের আমরা একদিনই রিটার্ন টিকিটটা কেটে দেবো, সেটা 4 তারিখ দুপুরের পর। বাংলায় আসার আর ইচ্ছা থাকবে না। এই যে জ্ঞানেশ কুমার যে ট্রান্সফার করছে, 4 তারিখে ফলটা বেরোক, জ্ঞানেশ কুমার শুদ্ধ গোটা ইলেকশন কমিশনকে জনগণের দরবার থেকে কি করে ট্রান্সফার করতে হয়, ভোটের রেজাল্টে বাংলা এবার বুঝিয়ে দেবে।